وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমার কথা না আল্লাহর কথা তো দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে আমি আদম সৃষ্টি করলাম সর্বপ্রথম মানুষ যেই মানুষগুলো হবে আমার খলিফা যেই মানুষকে আল্লাহ ফেরেশতাকে সেজদা করে সম্মান দিয়েছেন ও আমার ভাইয়েরা ফেরেশতার মাধ্যমে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সেজদা করিয়ে মানুষের মর্যাদার কথা ঘোষণা করেছেন আফসোসের বিষয় দীর্ঘদিন যাবত আমাদের ঈমান আমাদের আকীদা আমাদের বিশ্বাস পবিত্র কোরআনের ঘোষণা আল্লাহর ঘোষণা আমরা আদমের সন্তান আমাদের মর্যাদা বেশি একজন মানুষ যদি সঠিকভাবে রব্বুল আলামিনের খেলাফত কায়েম করতে পারে রব্বুল আলামিন বলেন ফেরেশতার চেয়ে মর্যাদা বেশি বলেন ফেরেশতার মর্যাদা বেশি না মানুষের গরুর মর্যাদা বেশি না মানুষের বান্দরের মর্যাদা বেশি না মানুষের কথা বলেন না আল্লাহ আমাদেরকে মানুষ বানালেন খলিফা বানালেন আল্লাহ বলেন আমরা আদমের সন্তান বাংলাদেশে এখন এক বুদ্ধিজীবীর আবির্ভাব ঘটেছে সে বলেন না কথাটা আরেকজনের এই পৃথিবীতে এক কুলাঙ্গার বিজ্ঞানী বুদ্ধিজীবী যার নাম ছিল ডারউইন সে বলতো আমরা আমাদের আদিপুরুষ আমাদের বাপদাদা সৈয়দপুরের আদিপুরুষ হবিগঞ্জের আদিপুরুষ সিলেটের আদিপুরুষ যারা ওরা প্রকৃতপক্ষে মানুষ ছিল না সবাই ছিল বানর পরবর্তীতে আস্তে আস্তে পরিবর্তন হয় আমরা মানুষ হয়ে গেছি প্রশ্ন হলো লেজ কোথায় গেল কথা কয় না বলেন বানরের পিছনে লেজ আসেনি আপনারা কি বল লেজ বলেন না লেঞ্জা লেঙ্গুর এই লেঙ্গুর বলেন বানরের পিছনে কি আছে আপনারা লেঙ্গুর কই দলিল বড় শক্ত সৈয়দপুর আজ থেকে 60 বছর আগে এত বিল্ডিং ছিল না এখন সৈয়দপুরে বিল্ডিং এর অভাব নাই তো সৈয়দপুরের টিনের ঘরগুলো পরিবর্তন হয়ে যেমন বিল্ডিং হয়ে গেছে মানুষের পূর্বপুরুষ যারা আমাদের আদি পুরুষ যারা ছিলেন বাপ দাদা আরো আগে ওদের পিছনে লেঙ্গুর আছিল এখন এই সুন্দর দামি দামি সোফায় বৈশা লন্ডনের টাকায় সোফাই কিনা এটাতে বৈশা ঘষতে ঘষতে লেঙ্গুর ভরে গেছে নাউজুবিল্লাহ কইবেন আলহামদুলিল্লাহ বলবেন কথা বলেন নাউজুবিল্লাহ আরো জোরে কোন নাউজুবিল্লাহ এখন ওই ডারউইনের বক্তব্য আমাদের বাংলাদেশে আরেক কুলাঙ্গার খুব সুকৌশলে আমাদের কোমলমতি বাচ্চাদের দিমাগের ভিতরে ঢুকায় দেওয়ার জন্য আমাদের জাতীয় শিক্ষা সিলেবাসেও ঢুকায় দিয়েছে ছবি দিয়া প্রথমে বানর ছিল তারপরে আরেকটু পরিবর্তন তারপরে আরেকটু পরিবর্তন তারও লেজ পড়ে গেছে তারপরে চেহারা আরেকটু সুন্দর হয়েছে তারপরে দাড়ি টাড়ি পড়ে শুধু খালি মুস্টা আছে এখন হয়ে গেছে জাফর ইকবাল জোরে আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ আচ্ছা ও এই কাজটা কেন করেছে ওদের ধারণা হলো যে আমরা ডারউইনের মতবাদ যদি গ্রহণ করি ডারউইনের থিওরি যদি আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াই তাহলে আমাদের দেশের বাচ্চারাও এক সময় আমেরিকার মতো জার্মানের মতো ফ্রান্সের মতো
রাশিয়ার মতো এরাও উন্নতি করতে পারবে, বাংলাদেশের বাচ্চারাও বিমান বানাতে পারবে, বাংলাদেশের বাচ্চারাও মঙ্গল গ্রহে যেতে পারবে, বাংলাদেশের ছেলেরাও চাঁদে যেতে পারবে, বাংলাদেশের বাচ্চারাও সাবমেরিন বানাতে পারবে, বাংলাদেশের বাচ্চারা উন্নতি করতে পারবে যদি ডারউইনের মতবাদ আমরা পড়াই। এবার একটা গল্প বলতে হয়, হয়তো আপনারা শুনছেন আগেও, জুৎসই গল্প যদি হয় বলতে অসুবিধা কি। ছোটবেলায় কোন এক রেল স্টেশনে বৈশা বৈশা পড়ছিলাম এক গল্পের বইয়ে। গল্প তো গল্পই, গল্পের কোনো বাস্তবতা নাই, কিন্তু আরেকটা বাস্তব কথা বোঝানোর জন্যে গল্প বলা হয়। মানুষের উন্নতি দেখে বান্দরের বড় জ্বালা, বানরের ভিতরে বড় জ্বালা, ঈর্ষা, হিংসা। বানররা বলে মানুষ এত উন্নতি করতে পারলো, আমরা পারলাম না। মানুষ আর বান আমাদের মাঝে তো একটু মিল আছে, মানুষের কান আমাদের কান, মানুষের নাক আমাদের নাক, মানুষের হাতের 5টা আঙ্গুল, আমরা বানরের জাতের হাতেও 5টা আঙ্গুল, মানুষের পায়ে 5টি আঙ্গুল, আমাদের বানরের জাতীয় পায়ে 5টি আঙ্গুল। তাহলে মানুষ এত উন্নতি করতে পারলো, মানুষ আকাশেও ওড়ে, মানুষ জমিনেও চলে, মানুষ সাগরের নিচ দিয়ে, গভীর জলরাশির নিচ দিয়ে সাবমেরিন তৈরি করে তারাও ভ্রমণ করে, যুদ্ধ করে। মানুষ এত উন্নতি করতে পারলো, আমরা বানর জাতি কেন পারলাম না? এই জন্য পাহাড়ের বানরগুলো মিটিং বসাইছে, জাতীয় মিটিং। এজেন্ডা কি মিটিং এর? এজেন্ডা একটাই, আমাদের দেহ কাঠামো মানুষের দেহ কাঠামো প্রায় কাছাকাছি, তাহলে মানুষ উন্নতির চরম শিখরে পৌঁছে গেল, আমরা কেন পারি না? এক একজন এক এক বুদ্ধিদীপ্ত কথা বলেছে, এক একজন এক এক থিওরির কথা বলেছে, এক এক বানর এক এক গবেষণা উপস্থাপন করেছে, কারোটাই গ্রহণ হয় না। সর্বশেষ একজন বয়স্ক বানর দাঁড়ায় বলল যে আমি এর পার্থক্যটা আমি আবিষ্কার করেছি, আমাদের দেহ কাঠামো আর মানুষের দেহ কাঠামো প্রায় কাছাকাছি, মানুষ এত উন্নতি করতে পারলো, আমরা বানরের জাতি কেন পারলাম না? কারণ তোমরা খেয়াল করে নেই, আমাদের সবকিছুই মানুষের মতো, এক জায়গায় একটু বেশ কম, কারণ মানুষের পিছনে লেজ নাই, আমাদের পিছনে লেজ আছে। এই বেশ কমের কারণে মানুষ উন্নতি করতে পেরেছে, আমরা পারি নাই। কাজেই সমস্যা কোন জায়গায়? লেজে। আর আপনাদের সৈয়দপুরের ভাষায় কইলে লেঙ্গুরো। সমস্যা কোন জায়গায়? লেঙ্গুরো। মুরব্বী বানর যখন এই কথাটা বলল, তখন যুবক বানর যারা, বলেন তো যুবক বয়সে রক্তটা গরম থাকে না ঠান্ডা থাকে? সুবহানাল্লাহ, যে গরম। যুবক বানর সব দাঁড়ায় কয় ঠিক। আপনারা বলেন না ঠিক? এই যে দেখছেন, সব যুবক বানর কয় ঠিক, চাচা ঠিক কথা কইছেন। সব সমস্যার মূলে হইল এই লেঙ্গুর। সমাধান কি হবে? এই লেজ যদি আমরা কাইটা ফালাই দেই তাই তো সমাধান হয়ে যায়। লেজেই যেহেতু সমস্যা, আমরা যদি আমাদের পিছনের লেজ কেটে ফালাই দেই তাহলে বাস আমরা মানুষের মতো হয়ে যাবে। জাফর ইকবালকে চেক করে দেখতে হবে বলেন লেঙ্গুর আছে কিনা। এখন মুরব্বী বানররা বলে বাবারা এত উত্তেজিত হয় না, এটা একজন তার গবেষণা বলছে, আমরা আরো পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে দেখি, এখনই লেজ কাটার দরকার নাই। কিন্তু যুবক বানরদের রক্ত গরম কয় না, লেজটাই সমস্যা। মুরব্বীরা আপনারা মানলে মানেন, না মানলে না মানেন, আমরা লেজ কাটবো। লেজটা কেটে ফেললে আমরা মানুষের মতো হয়ে যাব। মুরব্বী বানররা এত বোঝালো, যুবকরা বুঝতেই রাজি না। গল্প বলছি সামনে কথা বোঝানোর জন্য, আপনারা সত্যি সত্যি ধরে নেবেন না আবার। এখন এই যুবক বানররা মুরব্বীদের কোনো কথাই শোনে না, ওরা চলে গেল জঙ্গল, গভীর জঙ্গলে। এই যুবক বানররা এক জায়গায় মিটিং করে, ওরা সবাই মিলে একেবারে গোড়া থেকে, আমরা সিলেটি ভাষায় খুব ফুসাইয়া লেঙ্গুর খাচ্ছে, লেজটা একেবারে গোড়া থেকে কেটে ফেলছে। আপনারা বলেন তো দেখি, বানর যদি 1000 বার লেজ কাটে মানুষ হতে পারবে? ফুসায় লেজ কাটছে। এখন লেজ কাটার পরে একদিন যায়, 2 দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, কিন্তু
বানর তো আর মানুষের মতো হতে পারে না। আরে বিমান বানাবে দূরের কথা, বাইসাইকেলের একটা বেলও বানাইতে পারে। এখন এই যুবক বানরদের কোনো খবর নাই, সমাজে নাই, মুরব্বিরা পেরেশান। বানরগুলো গেল কোথায়? জঙ্গলের চিপায় যায় থেকে সব শুকায় একেবারে কঙ্কাল হয়ে গেছে। কি ব্যাপার বাবারা, তোমরা আসলা, তোমরা মানুষের মতো উন্নতি করবা, লেস কাইটা। তোমরা কে লেস কেটেছ? কয় লেস তো কাটছে। এখন কান্দে, কয় লেস তো কাটলাম, এতদিন হয়ে গেল, কিন্তু মানুষের মতো হতে পারলাম না। এখন কি গেল? বানরের লেজও গেল, মানুষের মতো হতে পারলো না। এটা আমাদের বাংলায় প্রবাদ আছে, আমও গেল, মাতুন না, আমও গেল, সালাও গেল, আমও গেল, সালাও গেল। আমাদের দেশে বর্তমানে কিছু বুদ্ধিজীবী আবিষ্কার হয়েছে বানরের মতো। ওদের বক্তব্য কি? আজকে আমেরিকার যুবকরা এত উন্নয়ন করেছে, আজকে ফ্রান্সের যুবতীরা কত উন্নয়ন করেছে, আজকে চীনের যুবক যুবতীরা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। ও বাঙালি যুবক যুবতীরা, তোমরা পারলা না। এর সব থেকে বড় সমস্যা এই মোল্লার দল, মাদ্রাসাওয়ালা, পাগড়িওয়ালা, পবিত্র কোরআনের কথা যারা বলে, এরাই হলো মূল সমস্যা। কাজেই যদি আমাদের দেশের যুবক যুবতীদেরকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে হয়, তাহলে কোরআনের শিক্ষা মাইনাস করতে হবে, হাদিসের শিক্ষা মাইনাস করতে হবে, পর্দার বিধানকে বিলুপ্ত করতে হবে। মানুষ যে বানরের সন্তান, এটাকে প্রতিষ্ঠিত করতে পারলে আমরা আমেরিকার মতো উন্নয়ন করতে পারবো। আরে এখনই ঠিক করেন না, একটু সবর করেন। এই থিওরি দিয়া আজকে আমাদের সমাজের লাভটা কি হয়েছে? যেই বাংলাদেশে স্বাধীনতার আগে এই পরিমাণ নারী ধর্ষণ ছিল না, আজকে এই সমস্ত বুদ্ধিজীবীদের বক্তব্যের কারণে, তাদের পদক্ষেপের কারণে, তাদের অপসংস্কৃতির আমদানির কারণে আজকে বাংলাদেশে দৈনিক নারী ধর্ষণের সংখ্যা বাড়ছে। যেই মানুষকে আল্লাহ সম্মান দিয়েছিলেন ফেরেশতার চেয়েও বেশি, সেই মানুষের সন্তান এখন বাথরুমে কমেটে পাওয়া যায়, মহিলা কলেজের হোস্টেলে। আজকে মানুষের সন্তান ময়লার ডাস্টবিনে পাওয়া যায়। আজকে মানব সন্তান মেডিকেলের পিছনে ময়লার ডাস্টবিনে মানুষের সন্তান কুকুরের মুখে পাওয়া যায়। হে বুদ্ধিজীবীরা, কোরআনের শিক্ষাকে মাইনাস করে ওই বান্দর মার্কা থিওরি আবিষ্কার করে ধর্ষণের রাজত্ব কায়েম করতে পারবা। বানর যেমন লেজ কেটে তার শরীর নষ্ট করেছে, আমাদের ঈমান নষ্ট করতে পারবা। আমেরিকার মতো উন্নয়ন তোমরা করতে পারবা না। আরো জোরে কান। কাজেই মুহতারাম হাজিরিন, আজকে যারা মানুষের কাতার থেকে নামিয়ে আজকে আমাদের জাতীয় শিক্ষা সিলেবাসে ওই বানরের থিওরি যারা দিয়েছে, ওই সিলেবাস এই দেশের 16 কোটি মুসলমান মানতে পারে না, পারে না, পারে না, পারে না, কোশ্চেন কালেও না। কাজে আমাদের সবাইকে একযোগে আওয়াজ তুলতে হবে, ওই সিলেবাস আমরা মানে না, মানে না, মানে না। আপনারা মানবেন? আর জোরে বলেন মানবেন? আল্লাহ তো বরং চান আমরা যেন বানর থেকে আলাদা হতে পারি, আমরা যেন কুকুর থেকে আলাদা হতে পারি, আমরা যেন জীব জানোয়ারের মতো না হই, আমরা যেন সম্মানী মানুষ হতে পারি। আল্লাহ তো সেটা চান, আমরা যেন সম্মানী মানুষ হিসাবে বাঁচতে পারি, আমরা যেন এই দুনিয়ায় আমল করে জান্নাতের রাস্তা তৈরি করতে পারি। এই জন্য তো রব্বুল আলামিন পবিত্র কোরআনকে সিলেবাসে দিলেন আমাদেরকে। এই জন্য রব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি এই কোরআনকে উপেক্ষা করে চলবে, রব্বুল আলামিন বলেন পৃথিবীতে শান্তি খুঁজে পাবে না। বলেন শান্তি আর উন্নতি কোন রাস্তায়? পবিত্র কোরআনের রাস্তায়, পবিত্র কোরআনের শিক্ষায়। জোরে বলেন ঠিক না বেঠিক? ঈমান আছে তো? এখন আসুন, এই বুদ্ধিজীবী যারা আজকে বানরের থিওরি দিয়েছে আমাদেরকে, ওরা এখানে একটা আপত্তি করে, কই কোরআন তো হলো ১৫০০ বছর আগের, কাজী ১৫০০ বছর পরে বিজ্ঞানের উন্নতির চরম শিখরে যখন পৃথিবী পৌঁছে গেছে, কাজে এই উন্নতির জমানায়, এই বিজ্ঞানের জমানায়, এই ইন্টারনেটের জমানায় ১৫০০ বছরের পুরাতন কোরআন চলতে পারে না। কিন্তু আল্লাহর বক্তব্য আর আমাদের আকীদা হলো, যেখানে বিজ্ঞান শেষ সেখানে কোরআন সমাধান দিতে পারে।
যেখানে বিজ্ঞান সমাধান দিতে পারে না সেখানে পবিত্র কোরআন সমাধান দিতে পারে, যেখানে ডাক্তার সমাধান দিতে পারে না সেখানে পবিত্র কোরআন সমাধান দিতে পারে। হ্যাঁ কুলাঙ্গাররা, শুনে রাখো বাস্তব প্রমাণ পৃথিবীতে। আমি জানি না, আমি পড়ি নাই, কিন্তু আমার উস্তাদ দারুল উলুম দেওবন্দের দীর্ঘদিনের শেখুল হাদিস ছিলেন। এখানে অনেকের উস্তাদ, মাস্টার সাহেবের উস্তাদ, ওনার উস্তাদ, আরো অনেকের উস্তাদ সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি আমাদের ক্লাসে একটা বাস্তব ঘটনা বলেছিলেন। এত চমৎকার বাস্তব ইতিহাস যেটাতে প্রমাণ হয় যেখানে বিজ্ঞান ফেল করে সেখানে কোরআন পাশ করে। তিনি পড়েছেন ইংরেজি কোন একটা পত্রিকায়, ইউরোপের কোন এক রাষ্ট্রে। বলেন তো ইউরোপের রাষ্ট্রগুলো আমাদের চেয়ে কি নিম্নমানের না দুনিয়াবি দিক থেকে আমাদের চেয়ে উন্নততর? তাদের প্রযুক্তি উন্নত, তাদের চিকিৎসা উন্নত, তাদের ডাক্তাররা বড় বড় ডিগ্রিওয়ালা। আমাদের দেশের ডাক্তাররা সেখানে পড়ালেখা করার জন্য যায়, সেখান থেকে ডিগ্রি অর্জন করে। ইউরোপের কোন রাষ্ট্র আমি ভুলে গেছি, ইউরোপের কোন একটি রাষ্ট্রে একটা নারী তার সন্তান জন্ম হয়, বারবার যখনই সন্তান জন্ম দেয়, কন্যা সন্তান জন্ম দেয়, কিন্তু তার দিলে বড় আকাঙ্ক্ষা, তার দিলে বড় আফসোস, একটা ছেলে যদি আমার হতো। এখন আবার যখন তার সন্তান সম্ভবা, সন্তান যখন গর্ভে আসলো, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলল যে এবারও তোমার মেয়ে সন্তানই হবে, ছেলে হবে না। মনটা খারাপ হয়ে গেল। এইরকম মন খারাপ হয় যাদের ভিতরে কোরআন হাদিসের এলেম নাই, যাদের ভিতরে কোরআন এবং সুন্নাহর এলেম আছে, যারা আল্লাহর নবীর কথার উপর আস্থার বিশ্বাস রাখে, এরা 100 কন্যা জন্ম দিল বেজার হয় না। কথা বলেন না? কারণ একমাত্র ইসলামী আমাদের নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, যে ব্যক্তির 3টি মেয়ে থাকবে সুন্দর করে লালন পালন করবে, উপযুক্ত পাত্রের হাতে বিয়ে দেবে, নবী বলেন ওই মেয়ের বাবা আর আমি নবী একত্রে জান্নাতে থাকব। এক সাহাবী বলেন 3 মেয়ে না থাকলে 2 জন যদি থাকে আমার মতো, নবী বলেন 2 মেয়ে হলেও জান্নাতি। এখন খ্রিস্টান নারী আবার যখন ডাক্তাররা বলে তোমার এবারও মেয়েই জন্ম হবে, আপনার বাসায় ফুরি, ময়মনসিংহের বাসায় সেরি, এবারও সেরি হইব। এই মহিলা মনটা বড় খারাপ হয়ে গেল। যখন তার সন্তান জন্ম দেওয়ার সময় হয়ে গেল, ওরা উন্নত কান্ট্রি, ওরা হাসপাতালে চলে যায়। হাসপাতালে ভর্তি হয়ে এই নারীটা এক নার্সকে হাত করলো, এক নার্সকে বলল দেখো আমার জীবনের বড় আকাঙ্ক্ষা, একটি ছেলের জন্যে এতগুলো মেয়ে জন্ম দিলাম, একটা ছেলেও এখনো হয় নাই, আশা করেছিলাম এবার হয়তো ছেলে হবে, কিন্তু আল্ট্রাসাউন্ডের রিপোর্ট বলে না এবারও আমার কন্যা হবে, মেয়ে হবে। তোমাকে আমি একটি দায়িত্ব দিতে চাই, তুমি আমার কলিজা ঠান্ডা করবা। নার্স বলে বলেন তোমাকে, আপনাকে কি করতে হবে? আমরা তো সেবার জন্যই। তুমি, আমি যখন সন্তান জন্ম দিব, এই হাসপাতালে তো অনেক মায়েরা আরো সন্তান জন্ম দিবে, ওই সময়টায় অন্য কোনো নারী যদি তোমার জানা মতে ছেলে সন্তান জন্ম দেয়, তুমি কৌশল করে সন্তান পরিবর্তন করে আমার মেয়েটা ওই মহিলাকে দিয়া, ওই মহিলার ছেলেটা আমাকে দেয়া দিবা। বাংলাদেশের নার্স তো না যে 5 টাকা দিলেই ঘুরে যাবি গা। ইউরোপে কয় হ্যাঁ অসম্ভব, বুঝে না কিটা। আল্লামা ফুলুস দামাত বারাকাতুহু সব কিছু হয়ে যায়। আমাদের বাংলাদেশে তো কথাই নাই। সুবহানাল্লাহ, সব আল্লাহওয়ালা। শ্রীমঙ্গল বাগানে আরো কয়েক বছর আগে ওই যে আব্বার এক ড্রাইভার আসতো, আপনাদের পাগড়িওয়ালা, মনে আছে কিনা আপনাদের? আব্বার সাথে আসতো। তো এই বেচারাকে নিয়ে তার একটা গাড়ি ছিল, আমি এক জায়গায় প্রোগ্রামে যাবো মলিয়াবাজার, শ্রীমঙ্গল বাগানে আসরের নামাজ পড়ার জন্য এক মসজিদে দাঁড়াইছে বাগানের ভিতরে। তখন পাশের থেকে ওই সেক্টরে কেউ চাকরি হলে বেজার হবে না, আপনাদের সবাইকে বলছি না, ওই লোকটার কথা বলছি, ওই সেক্টরকে বদনাম করতে চাচ্ছি না আমি। তো এখানে একজন পুলিশ সার্জন আস্তে আস্তে নামাজ পড়ে ও ড্রাইভারের সাথে কি কি কথা বলছে ও চেক করছে, কাগজপত্র, তার লাইসেন্স সব ঠিক আছে। জানালার পাশ দিয়ে আমার কাছে আসলো, হুজুর ঘুষ খাওয়া হালাল না হারাম? আমার জায়গায় পুলিশ সার্জন, আমাকে হারাম। হুজুর খালি ঘুষ খাওয়াই হারাম, যারা ঘুষ দেয় এরা গুনাহ হয় না? দেখছেন অবস্থাটা? আমাকে সমান পাপি। তাহলে আপনারা খালি আমাদেরকে বকেন কেন লিগা? যারা ঘুষ দেয় এরাও তো পাপি। হুজুর আমি ঘুষ খাই না।
আমি তাকে ধন্যবাদ দিলাম, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হ্যাঁ, ঘুষ খায়েন না, সৎ পথে চাকরি করবেন, দুনিয়ায়ও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। সব ওয়াজ টাজ শুনে নিজেও ওয়াজ করে হুজুর 50টা দেখা দিলাম কামারে। আমি কিন্তু কইটা ঘুষ না হুজুর, এমনি আপনার বরকতের টাকা, তো আপনার বরকতের টাকা দিয়ে একটু চা খাইতে যাই, আপনাদেরকে নিরাপত্তা। এখন এই মহিলা নার্সকে যখন লোভ দেখাইলো ঘুষের, এখন নার্স কয় আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। মোটা অঙ্কের আল্লাহর কুদরত দেখাইবার জন্য হয়তো এই ব্যবস্থাটা হয়েছে। এই মহিলা কন্যা যেই মুহূর্তে জন্ম দিয়েছে, ঠিক এই সময় হাসপাতালে আরেকটা মহিলা ছেলে জন্ম দিয়েছে। নার্সে কি ট্যাবলেট খাইছে? ওরা তো উন্নত হাসপাতাল, বাচ্চা জন্ম নিলে নার্সরা নিয়ে যায়, ওরা পরিচ্ছন্ন করে পরিষ্কার করে আর কি কি মেডিসিন লাগায় মায়ের কোলে দেয়। নার্স সাথে সাথে সন্তান দুইটা নিয়ে ওই যে ট্যাবলেট খাইছে পরিবর্তন করে যেই মহিলাটা কন্যা জন্ম দিল তার কোলে দিয়ে দিছে ছেলে, যেই মহিলা ছেলে জন্ম দিয়েছে তার কোলে নিয়ে দিছে মেয়ে। আল্লাহর কুদরত প্রত্যেকটা প্রাণীর মাঝে, শুধুমাত্র মানুষ না, প্রত্যেকটা প্রাণীর মাঝে আল্লাহ কুদরতি দেয় এমন একটা যোগ্যতা তাদের মায়েদেরকে। মা যখন সন্তান জন্ম দেয়, জন্ম লগ্ন থেকেই প্রত্যেকটা মা তার সন্তানকে চিনতে পারে, চায় সেটা মানুষ হোক, চায় সেটা মুরগি হোক। আপনারা দেখবেন গ্রামে গঞ্জে যারা মুরগি পালেন, দুইটা মুরগি যদি একসাথে বাচ্চা ফোটায় একই দিনে একই সময়ে, দুইটা মুরগি ডিম থেকে বাচ্চা ফোটালো, ডিমে তা দিয়ে দিয়া, দুই মুরগি যদি একই সাথে বাচ্চা ফোটায়, এক মুরগির বাচ্চা আরেক মুরগির নিচে দেয়া দেখেন মুরগি কি করে জানেন? এখন তো আধুনিক আমরা সবাই, হজরতে পোলট্রি আছে, এখন তো মুরগির কি ভালো না কেউ। বলেন কারো অভিজ্ঞতা আছে? হাত তুলে দেখান। বলেন তো এক মুরগির বাচ্চা আরেক মুরগির নিচে দিলে জায়গা দে কি করে? পাকনা টাকনা ফুলাইয়া এই মুরগি কেমনে চিনল? একই সময়ে ফুটছে, সাইজ এক, চেহারা এক, আওয়াজ এক, বয়স এক, ডিমের সাইজও এক, এরপরে প্রত্যেকটা মুরগি তার নিজের বাচ্চাকে চিনে। এখন বলেন মুরগি যদি তার বাচ্চাকে চিনে, মানুষ চিনবে না? যেই মহিলা বাচ্চা জন্ম দিছে ছেলে, তার কুলে যখন সে মেয়ে বাচ্চা দেখছে, দেখে চিৎকার শুরু করছে, কই নার্স, আমি তো ছেলে জন্ম দিছি, মেয়ে দিছিস কোত্থেকে? নার্সকে কি বলেন? না না, আপনি মেয়ে জন্ম দিয়েছেন। অসম্ভব, আমি ছেলে জন্ম দিয়েছি, আমি ছেলের মা, 10 মাস 10 দিন পেটে ধারণ করলাম, আমি আমার ছেলে চিনি না, তুই আমাকে ছেলে চিনাবি, আমার ছেলে আনাই রে, মেয়ে আমি নেব না। এখন নার্সে তো কি ট্যাবলেট খাইছে স্বীকার করে না। এই দ্বন্দ্ব চড়তে 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 হাসপাতালের সমস্ত ডাক্তার, সব অফিসার মিলে কেউ সমাধান দিতে পারে না। কিন্তু আল্লাহর কুদরত, এই মেডিকেলের যিনি প্রধান সিভিল সার্জন ছিলেন, তিনি একজন মুসলমান। আলহামদুলিল্লাহ। ইউরোপে শেষ পর্যন্ত এই প্রধান সিভিল সার্জনের কাছে সংবাদ গেল যে এইরকম সমস্যা, বাচ্চা নিয়ে মহিলার ঝগড়া, আমরা তো সমাধান দিতে পারি না। ডাক্তার সাহেবের কোনো সমাধান করতে পারে না। এখন বলেন তো, ইউরোপের মেডিকেলগুলোতে আমাদের উসমানী মেডিকেল থেকে নিম্নমানের না আরো উন্নত? ঢাকা মেডিকেল সমান নাকি আরো উন্নত? বলেন যন্ত্রপাতি আমাদের দেশের মতো না উন্নত? সেখানকার ডাক্তারগুলো আমাদের দেশের মতো না আরো বড় বড় ডাক্তার? কিন্তু কোন ডাক্তার কোনো সমাধান দিতে পারে না। আসলে ছেলে বাচ্চা কার, মেয়ে বাচ্চা কার, নার্স সত্য কথা বলে নাকি মহিলা সত্য কথা বলে? ওই মুসলমান ডাক্তার, তিনি ওই সময়কার মিশরের জামিয়া আজহারের যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন, উনার কাছে পত্র লিখলেন। তখন মোবাইলের জমানা ছিল না। উনি চিঠি লিখলেন, মুফতি সাহেব এরকম সমস্যায় পড়েছি। এই পত্র পায়া মুফতি সাহেব উত্তর লেখছেন, এটা একটা সমস্যা হইলো, এটা সমাধান তো একবারে সহজ। একটা নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ কিছু কন, আমরা চুপ করে বয়ে রেছেন একবারে। যেখানে ডাক্তার সমাধান দিতে পারছে না, যেখানে হাসপাতাল সমাধান দিতে পারছে না, যেখানে উন্নত যন্ত্রপাতি সমাধান দিতে পারছে না, যেখানে ডাক্তাররা মাথা ঘামায় শেষ, কেউ সমাধান বের করতে পারে না, কিন্তু একজন মুফতি বলেন সমাধান সহজ। কথা কন,
কিন্তু বাঙালি জাতি মুসলমান আমরা বুঝি না। ব্রিটিশ যে ইনজেকশন দেয়া গেছে, দাওয়াত খাবার সময় মৌলবীকে বিশ্বাস হয়, খতম পড়াবার সময় হুজুর বিশ্বাস হয়, তাবিজ দেওয়ার সময় হুজুরকে বিশ্বাস হয়, রাষ্ট্র চালাইবার সময় আমরা হুজুরকে বিশ্বাস করি না। ও বাঙালি জাতি, এই দেশের নারী দর্শন বন্ধ হবে যেদিন বাংলাদেশের সংসদটা আলেমদের সংসদ হবে। আরো জোরে কোন? আপনারা নারী ধর্ষণ বন্ধ করতে পারবেন না, চুরি বন্ধ করতে পারবেন না, দুর্নীতি বন্ধ করতে পারবেন না, কয়লা চুরি বন্ধ করতে পারবেন না, বালিশের মূল্য আপনারা কমাইতে পারবেন না। এটা পারবে মৌলবীরা। এই কথা বললে এখন আরেকটা ডিজাইন বাংলাদেশে, রাজনৈতিক বক্তব্য দিবেন না। আমি কে রাজনৈতিক বক্তব্য দিলাম? আর রাজনৈতিক বক্তব্য দিলে তোমার তো জ্বলে কেন? তুমি যদি কোরআন হাদিসের আলোকে কেউ রাজনৈতিক কথা বললে তোমার যদি গায়ে লাগে, এর প্রমাণ হয় তুমি দাবি করো মুসলমান, তুমি আবু জাহেলের ইতিহাস পড়ো, আব্রাহাম লিঙ্কনের রাজনীতি পড়ো, আল্লাহ নবীর রাজনীতি তুমি পড়ো না। আরো জোরে কোন? আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, বাস্তবতা বলছি। এখন মুফতি সাহেব পত্র লিখলেন, সমাধান সহজ। বলেন কঠিন না সহজ? কে বলে? ডাক্তার বলে না মুফতি বলে? কথা কয় না। সমাধানটা কেমনে হবে? মুফতি সাহেব চিঠিতে লিখছেন, আপনি দুনো মহিলার দুধ সংগ্রহ করেন, দুনো মহিলার দুধ সংগ্রহ করে আপনি আপনার হাসপাতালের ল্যাবরেটরিতে পরীক্ষায় দেন। দেখবেন পরীক্ষার রিপোর্ট আসবে দুই মহিলার দুধ একরকম হবে না। এক মহিলার দুধে ফ্যাট হবে ডাবল, আরেক মহিলার দুধে ফ্যাট হবে অর্ধেক। যেই মহিলার দুধের ফ্যাট হবে ডাবল, নিঃসন্দেহে ছেলে সন্তান ওই নারীর। যেই নারীর দুধে ফ্যাট হবে অর্ধেক, নিঃসন্দেহে মেয়ে সন্তানটা ওই মহিলার। ভাষা বুঝতেছেন আমার? কথা কঠিন হচ্ছে না সহজ লাগতেছে? বুঝা করিনি? এখন পত্র পড়ে ডাক্তারদের চোখ খালি বড় হইতেছে, মুফতি সাহেব কি কয় আজগুবি কথা। যাই হোক, উনি পত্র লিখেছেন, মুসলমান ডাক্তার তো প্রধান যিনি, দুনো মহিলার দুধ সংগ্রহ করে হাসপাতালের ল্যাবরেটরিতে পরীক্ষা দেওয়ার পরে যখন রিপোর্ট আসলো, রিপোর্ট দেখে হাসপাতালের সমস্ত ডাক্তারদের চোখ বড় হয়ে গেল। আশ্চর্য ব্যাপার, মুফতি সাহেব চিঠিতে যা লিখেছেন হুবহু তাই। সুবহানাল্লাহ। কি তা আগামী বুধবারে বুঝা। এখন নার্সরে খবর দিছে, নার্সরে খবর দিয়া যখন লাগাইছে চাম্পা, সমাধান হয়ে গেল। ছেলে কার মেয়ে কার সমাধান। কিন্তু ডাক্তারদের মাথা গরম ভিন্ন জায়গায়। ওরা সবাই বসছে বোর্ড বৈশাখ, কয় আমরা মানুষের শরীর নিয়ে গবেষণা করাই আমাদের কাজ, সব সময় মানুষের দেহ নিয়ে আমরা চিকিৎসা করি, গবেষণা করি। এই সমাধান আমরা ডাক্তার আমাদের মাথায় আসলো না, মুফতি সাহেব পেলেন কোথায়? উনি আবার চিঠি লিখছেন জামিয়া আজহারের গ্র্যান্ড মুফতির কাছে। মুফতি সাহেব যে উত্তরটা লিখছেন, আপনাদের ঈমান যদি তাজা হয় আল্লাহু আকবার জোরে বলতে পারবেন? মুফতি সাহেব পাল্টা পত্র লিখলেন, হ্যাঁ ডাক্তার সাহেব, আমি ডাক্তার না, বিজ্ঞানের কোনো বই থেকে আমি সমাধান বের করি নাই, আমি এর সমাধান বের করেছি পবিত্র কোরআন থেকে। কেমনে? পবিত্র কোরআনে আয়াত আছে, ওয়ালিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। এই আয়াতটা আল্লাহ বলছেন পৈতৃক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে, অর্থাৎ বাবা মারা গেলে বাবার সম্পদের ছেলে পায় ডাবল, মেয়ে পায় তার অর্ধেক। মুফতি সাহেব বলেন, যে আল্লাহ পৈতৃক সম্পত্তির মাঝে নারী এবং পুরুষের পার্থক্য করেছেন, পুরুষ ডাবল পায়, মেয়ে সিঙ্গেল পায়। আমার বিশ্বাস হয়ে গেল জন্মলগ্ন থেকে ছেলের দুধ আর নারীর দুধের মাঝে আল্লাহ পার্থক্য করবেন। আমার বিশ্বাস হয়ে গেল ছেলে সন্তান জন্ম নিলে ছেলের দুধে আল্লাহ ফ্যাট দিবেন ডাবল, মেয়ের দুধে আল্লাহ ফ্যাট দিবেন সিঙ্গেল। এখন বলেন তো, এই সন্তানের ঝগড়ার সমাধান ডাক্তাররা দিয়েছে না কোরআন? আরো জোরে কোন কে দিয়েছে? আরো জোরে বলেন কে দিয়েছে? আরো জোরে বলেন কে দিয়েছে? এই জন্য ভাইরা আমার, আমরা দায়িত্বহীন ভাষায় বলি, আমাদের ঈমান, আমাদের আকীদা, তোমাদের বিজ্ঞান ফেল হবে, তোমাদের থিওরি ফেল হবে, পবিত্র কোরআন ফেল হয় না। যেখানে ডাক্তার ফেল হয় সেখানে কোরআন পাস হয়, যেখানে ডাক্তাররা ফেল হয় সেখানে কোরআনওয়ালা পাস হয়।
আরো জোরে কোন। কাজে ভাইরা আমার, আমরা ডারউইনের থিওরি মানবো না পবিত্র কোরআন মানবো? আওয়াজ করে জবাব দেন, আরো জোরে করে আওয়াজ করে জবাব দেন। জাফর ইকবালের থিওরি মানবো নাকি পবিত্র কোরআন মানবো? ও আমার ভাইরা, এই পবিত্র কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের কাছে আমানত। বলেন আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কি এই কোরআনের আমানত? আল্লাহ প্রথম আসমানকে দিয়েছিলেন, আসমান সাহস করে নাই। আল্লাহ জমিনকে দিয়েছিলেন, জমিন এই কোরআনের আমানত দিতে সাহস করে নাই। আল্লাহ পাহাড় পর্বতকে এই পবিত্র কোরআনের আমানত দিয়েছিলেন, পাহাড় পর্বত রাজি হয় নাই, সাহস করে নাই। রব্বুল আলামিন যখন মানুষকে বললেন, এই মানুষ তোদেরকে আমি কোরআনের আমানত দিতে চাই, মানুষ বলে আল্লাহ আপনি দিয়েছেন, আমরা রাজি। আলহামদুলিল্লাহ কয় না? إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আমানত আমি আসমানকে দিলাম, জমিনকে দিলাম, পর্বতমালাকে দিলাম, সবাই অস্বীকার করলো, কিন্তু মানব জাতি বহন করতে রাজি হয়ে গেল। কাজে যারা রাজি হয়েছে তাদেরকে গালি দিবেন না ধন্যবাদ দিবেন? সবাই কয় না, কি দিবেন? যে কোরআনটা এত বড় বড় তিনটা মাখলুক আল্লাহর, মানুষ তো মাত্র 3.5 হাত, পাহাড় কত বড়, মানুষ 3.5 হাত, আসমান কত বড়, মানুষ 3.5 হাত, জমিনের পরিধি কত বড়, তিনটা মাখলুক রাজি হয় নাই, ক্ষুদ্র 3.5 হাত দেহের মানুষ রাজি হয়ে গেল। বলেন তো আল্লাহর উচিত ছিল মারহাবা বলা, ধন্যবাদ বলা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন জানেন? আল্লাহ বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন হায় মানুষ কত বড় জালেম, মানুষ কত বড় মূর্খ। কারণটা কি বিস্তারিত ব্যাখ্যার সময় নাই। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই এসে পড়েছেন, সুললিত কণ্ঠে আপনাদেরকে মজার বয়ান শোনাবেন। আমি জরুরি কথাটা শেষ করে দিচ্ছি, উনি তো খাই আইছেন মনে হয়, একটু রেস্ট নেবেন। মুহতারাম হাজিরিন, শেষ করে দিচ্ছি, কারণ ওনাদেরকে বসে আমি লম্বা করবো না, কিন্তু কথাটা ফিনিশিং দরকার। তা আল্লাহ কোরআন আমরা নিলাম, আমাদেরকে ধন্যবাদ না দিয়ে আল্লাহ জালিম বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, কারণ এই কোরআন বহন করাটা যে সহজ হবে না, জানেন কে? কথা বলে না, জানেন কে? জানেন কে? জানেন কে? আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ রাজি হয়ে গেলে কোরআন বহন করার জন্য। হ্যাঁ পৃথিবীর মানুষ, জানিস না এই কোরআন বহন করা এত সহজ হবে না। এই কোরআন বহন করতে গিয়ে বদরের যুদ্ধ সংগঠিত হবে। এই কোরআনের কারণে আল্লাহর নবী ঘর ছাড়তে বাধ্য হবেন, সাহাবায়ে কেরাম হিজরত করতে বাধ্য হবেন। এই কোরআনের জন্য হযরত বিলাল নির্যাতন সহ্য করবেন। এই কোরআনের জন্য হযরত খাব্বাব আর খুবাইব শাহাদাত বরণ করবেন। এই কোরআনের জন্য হযরত হামজাকে জীবন দিতে হবে, টুকরা টুকরা হবে। আহা মানুষ, তোরা জানিস না এই কোরআনের জন্য বাংলাদেশের আলেমগঞ্জ জেলখানায় বন্দী হবেন। আল্লাহ বলে এই মানুষ রাজি হয়ে গেলে আমার মোহাব্বত আর আমার ভালোবাসায়, জানিস না কোরআন বহন করা কত সহজ হবে না। এই জন্য আল্লাহ মোহাব্বত করে বলেন মানুষ কত বড় জালেম। এই কোরআন বহন করার জন্য সাহাবায়ে কেরামের কুরবানি। আহা, উহুদের প্রান্তরে হযরত মুসআব ইবনে উমাইর, হযরত মুসআব ইবনে উমাইর, আহা উনি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। ওনার লাশটা আল্লাহর নবীর সামনে উপস্থিত করা হলো। নবীজি বলেন ও আমার সাহাবীরা, আমার মুসআবকে কাফন পরায় দাও। সাহাবায়ে কেরাম কাফন পরাচ্ছেন হযরত মুসআবকে। ওনার মাত্র একটি চাদর ছিল, এখন এত ক্ষুদ্র চাদর, ওনার মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। সাহাবায়ে কেরাম দেরি হচ্ছে, নবী ডাক দিয়ে বলেন ও আমার সাহাবীরা, তোমরা কি এখন আমার মুসআবের কাফন পরাতে পারছো না? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, কিভাবে কাফন পরাবো? একটি মাত্র চাদর, আমাদের কারো কাছে অতিরিক্ত কোনো কাপড় নাই। আপনার মুসআবের মাথা ঢাকলে পাটা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। নবী বলেন হ্যাঁ, আমার কাছেও তো কোনো কাপড় নাই, কি করবা? আমার মুসআব ইসলামের জন্য জীবন দিয়েছে, কোরআনের আমানতের জন্য জীবন দিয়েছে, তার চাদর দিয়া মাথাটা ঢাইকা দাও, পা তো ঢাকতে পারবে না, ঘাস দিয়া পা ঢাইকা এমনি দাফন করে ফেলো। আর আজকে আমাদের অবস্থা কি? এই কোরআনের আমানত, ভাই আমানত কিভাবে রক্ষা করতে হয়?
নবীর সাহাবীরা কুরবানি পেশ করে দেখাইছেন, বিস্তারিত বলা সম্ভব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধের সময় সাহাবায়ে কেরামকে রওনা করেছেন, মাত্র 3000 সাহাবী, আর কাফেরদের সংখ্যা হলো 2 লক্ষ। প্রথমে 1 লক্ষ, পরে আরো 1 লক্ষ যোগ দিয়েছে। বলেন কাফেরের সংখ্যা কত? 2 লাখ। আর মুসলমানদের সংখ্যা সাহাবীদের মাত্র 3000। বলেন হিসাব মিলে 2 লক্ষ সৈন্যের সংবাদ পায়া সাহাবা একরাম দ্বিধায় ভুগতেছেন, কি করব? আমরা কি অবস্থায় যুদ্ধে লিপ্ত হব, নাকি নবীর কাছে সংবাদ পাঠাবো নতুন সৈন্য পাঠানোর জন্য? কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, না না, নবী যে আমাদেরকে নির্বাচন করেছেন, হয়তো আমরা জীবন দিয়ে দিব, শাহাদাত বরণ করব, নয়তো বিজয়ের পতাকা উড়াবো, দুইটার একটা হবে। আমরা তো জীবন নিয়ে বাড়িতে যাওয়ার, ফেরত যাওয়ার জন্য ময়দানে আসি নাই। আল্লাহ নবী আমাদের কাছে ইসলামের পতাকা আমানত দিয়েছেন, হয়তো জীবন নিয়ে ফিরবো, নয়তো শাহাদাত বরণ করব। এই যুদ্ধ বাহিনী রওনা করার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এই যুদ্ধের পতাকা প্রথমে বহন করবে যায়েদ, যায়েদ শহীদ হয়ে গেলে দ্বিতীয় পর্যায়ে বহন করবে জাফর ইবনে আবি তালেব। জাফর যদি শাহাদাত বরণ করে তাহলে এই পতাকা হাতে নেবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শাহাদাত বরণ করে, নবী বলেন তোমরা পরামর্শ করে একজন নেতা নির্বাচন করবে। জাফর ইবনে আবি তালিব বিদায় নেওয়ার জন্য তার স্ত্রীর কাছে গিয়েছেন, যুবতী স্ত্রী। যা বললেন, ও গো আমার স্ত্রী, জীবন সঙ্গিনী, আমি যুদ্ধে চলে যাচ্ছি, আমি আর ফেরত আসবো না। স্ত্রী বলেন, আপনি কিভাবে জানেন আপনি ফেরত আসবে না? যুদ্ধে গেলেই কে মানুষ শাহাদাত বরণ করে, কেউ ফেরত আসে, কেউ শহীদ হয়। আমার আশা, আমি দোয়া করি আপনি ফেরত আসবেন। তিনি বলেন, না, তুমি বললেই হবে না, কারণ নবী বলেছেন আমার পরে সেনাপতি হবে, পতাকা ধারণ করবে আল্লাহর নবীর আমানত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এতে প্রমাণ হয় আমি আর বাড়িতে ফেরত আসবো না, শহীদ হয়ে যাব। এখন স্ত্রী বুদ্ধি করিয়া বলতেছেন, যুদ্ধের ময়দানে একজন মুজাহিদ যখন রওনা হয়, তিনি আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, আপনি দোয়া করেন। স্ত্রীর ভিতরে ভিন্ন পরিকল্পনা। জাফর ইবনে আবি তালেব হাত তুলছেন দোয়ার জন্য, স্ত্রী পিছন থেকে বলতেছেন, আল্লাহ আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে নিরাপদে আমার কুলে ফেরত দিও। বলেন ভালো দোয়া না খারাপ দোয়া? প্রত্যেকটা স্ত্রী যারা সতীসাধ্যী নারী, স্বামীর ভক্ত, যারা আমানত রক্ষা করে স্বামীর, প্রত্যেকেই তো এই দোয়া করবে। কিন্তু হযরত জাফর ইবনে আবি তালেব যেই মাত্র স্ত্রী এই দোয়াটা করেছেন, দোয়ার থেকে হাত নামায়া তরবারির বাট দিয়া স্ত্রীর ঘাড়ে দিয়েছেন বাড়ি। তুমি নবীর উল্টা কথা বলো কেন? আল্লাহু আকবার। তুমি কেন নবীর উল্টা দোয়া করছো? কি দোয়া করলাম? আমার নবী বলছেন আমি শাহাদাত বরণ করব, আর তুমি আল্লাহর কাছে দোয়া করো আমি ফিরত আসবো। হতে পারে না, তোমার দোয়া নবীর কথার উল্টা গেছে, এটা হতে পারে না, আমি শহীদ হব। যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে 2 লাখ কাফের, আরেকদিকে 3000 মুসলমান। যুদ্ধের কিছুক্ষণ পরে হযরত যায়েদ শাহাদাত বরণ করলেন। হযরত যায়েদ শাহাদাত বরণ করার পরে ইসলামের ঝান্ডা যেটা নবী দিয়েছেন নবীর হাতে, এই ইসলামের ঝান্ডা আমানতের পতাকা হাতে নিলেন জাফর ইবনে আবি তালেব। হযরত জাফর যখন পতাকা ধরলেন, চতুর্পাশে কাফেররা ঘেরাও করলো। ওনার পাশে কোনো মুসলমান নাই, এমন ভাবে ঘেরাও করছে, এখন বাঁচার কোনো উপায় নাই। কাফেররা এমন ভাবে আক্রমণ করেছে জাফরের শরীরে। কাফেরদের আক্রমণে হযরত জাফরের ডান হাতে পতাকা ছিল, সাথে সাথে ডান হাতটা কাটা পড়ে গেছে, ডান হাত নাই। কিন্তু জাফর বলেন, পতাকাটা আল্লাহর নবী আমানত দিয়েছেন, আমার এক হাত কাটা পড়ছে, তো কি হয়েছে, বাম হাত তো আছে। আল্লাহু আকবার। ডান হাত কাটা পড়েছে, বাম হাত দিয়ে পতাকা ধরছে। এখন দেখেন চতুর্পাশে কাফের। এই সময় একটা কবিতা পড়ছেন হযরত জাফর, আহা ইয়া হাব্বাদাল জান্নাতু ওয়াক্তিরাবুহা তাইয়িবাতুন বারিদাতুন শারাবুহা, ইয়া হাব্বাদাল জান্নাতু ওয়াক্তিরাবুহা তাইয়িবাতুন বারিদাতুন শারাবুহা, আর-রূম রূমু কাদ্দানা আযাবুহা কাফিরাতুন বাঈদাতুন আনসাবুহা। বলে সিংহের মতো গর্জন দিয়া কাফেরদের উপর আক্রমণ শুরু করেছেন। কাফেররা ওনার বাম হাতটাও কেটে ফেলেছে। কিন্তু হযরত জাফর বলেন, আরে আমার 2 হাত কাটা পড়েছে, কি হয়েছে? আল্লাহর নবী যে আমানত দিয়েছেন, জীবন যাবে, শরীর টুকরা টুকরা হবে, আল্লাহর নবীর আমানত মাটিতে পড়তে দেব না। এবার 2 কাটা হাত দিয়া ঝাপ দিয়া পতাকা সোজা করে ধরে রাখছেন, হাত নাই, হাতের গুড়া দিয়া
পতাকা ধরে রাখছেন আর চিৎকার করতেছেন, না না আমার শরীর টুকরা টুকরা হবে, কিন্তু নবী যে আমানত দিয়েছেন মাটিতে পড়তে দেব না। ও আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের সামনে আছে। আজকে বাংলাদেশে জাতীয় শিক্ষা সিলেবাসকে পরিবর্তন করে এই দেশের নাস্তিকরা ইসলাম মিটাতে চায়। আমরাও জাফর ইবনে আবি তালিবের মতো স্লোগান উঠাতে চাই, আমরা জাফরের সৈনিক, আল্লাহর নবীর সৈনিক, আমাদের কলিজা টুকরা টুকরা হবে, আমরা ফাঁসির কাস্টে ঝুলবো, জেলখানায় বন্দী হবে, কিন্তু আমরা এই সিলেবাস মানতে পারি না। আল্লাহর নবীর সাথে বেঈমানি করতে পারি না, আল্লাহর কোরআনের সাথে গদ্দারি করতে পারি না। আমাদের জীবন যাবে ইসলামের হেফাজত করে ছাড়বো ইনশাআল্লাহ। পারবো না আমরা ইনশাআল্লাহ? আর জোরে হাত তুলে দেখান, হযরত জাফরের মতো আওয়াজ করে বলবেন, আমাদের যদি হাত কাটা পড়ে, বাম হাত কাটা পড়ে, গর্দান কাটা পড়ে, জেলখানায় বন্দী হয়, ফাঁসির আসামি হয়, রিমান্ডের যন্ত্রণা যদি সহ্য করতে হয়, আমরা আমানতের হেফাজত করেই ছাড়বো। আরো জোরে কান, আরো জোরে বলেন, পারবো ইনশাআল্লাহ? পারবো। কেমনে পারবেন? দুইটা সূরত আমাদের সামনে। একদিকে আমাদের প্রতিবাদের ভাষা উঁচু করতে হবে, আমরা এই সিলেবাস মানি না। দুই নম্বর, ওই সমস্ত নাস্তিক মার্কা সিলেবাসের বিপরীতে যারা এই সমস্ত মাদ্রাসা কায়েম করে আজকে আমাদের ঈমান আকীদার হেফাজত করে যাচ্ছেন, এই সমস্ত প্রতিষ্ঠান আমাদের জীবনপণ, আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলোর খেদমত করে যেতে হবে। পারবো না ইনশাআল্লাহ? দেখি কারা কারা বলেন, জোরে করেন ইনশাআল্লাহ। আরো জোরে করেন, আরো জোরে বলেন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি এর প্রমাণ দিতে পারবেন? হাসা কইতাছি, প্রমাণ দিতে পারবেন? আরো জোরে প্রমাণ দিতে পারবেন? বলেন, এই মাদ্রাসাগুলো আমাদের উপকার করে না ক্ষতি করে? এই মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয়, এই মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এই মাদ্রাসাগুলো ধর্ষণকারী তৈরি হয়, এই মাদ্রাসাগুলো গাঞ্জাখোর তৈরি হয়, এই মাদ্রাসাকে ইয়াবা হয়, এখানে ইয়াবাবাজি হয় না, আড্ডাবাজি হয় না, হিরোইনবাজি হয় না, একদল ছাত্র আরেকদল ছাত্রকে পিস্তল দিয়ে দৌড়ায় না, এখানে হল দখলবাজি হয় না, এখানে পরীক্ষার সময় পুলিশ পাহারাদার লাগে না। আর জোরে কোন। শুধু তাই না, যখন বন্যা আসে সবার আগে এদেরকে পাওয়া যায়। কথা বলেন না? হ্যাঁ, কেউ জমিন দিয়ে ঘুরাইছে, কেউ আকাশেতে উড়াইছে, কি লাগবো কেউ জিগায় না, এই দেশের মোল্লারা জিগাইছে। কথা কয় না কেন? যখন করোনা হয়ে মানুষগুলো হাসপাতালে মারা গেছে, কেউ লাশের কাছে যায় না, এই দেশের মৌলবীরা গেছে। কথা বলেন না কেন? কাজে এমন সৎ মানুষ যে কারখানায় তৈরি হয়, এই কারখানাগুলো যদি হেফাজত করতে রাজি থাকি, আমরা জোরে সোরে বুকে হাত দিয়ে বলি ইনশাআল্লাহ। প্রমাণ দিতে পারবো? এই ইনশাআল্লাহ দুই রকম, কারো এখান থেকে বের হয়, কারো এখান থেকে বের হয়। আপনারা এটা কোন জায়গা থেকে বার হয়েছে দেখি, দেখান, হাত দিয়ে দেখায়। হাসানি, হাসানি। আচ্ছা বলেন তো, মুয়াজ্জিন যে আজান দেয়, আজানটা কার? মাতে না? আর আওয়াজটা কার? আওয়াজ মুয়াজ্জিনের, আজান আল্লাহর। এখন যদি আপনাদের সামনে আল্লাহর পক্ষ হইয়া কেউ হাত পাতে, যে এই হাতটা আল্লাহর পক্ষ থেকে, হাত ব্যবহার হবে আমার, কিন্তু পক্ষটা আল্লাহর, আপনাকে আল্লাহকে সহযোগিতা করতে পারবেন?